মনিরামপুরে শিক্ষার্থীদের সাইবার বুলিং সম্পর্কে সচেতন করতে এবং নিরাপদ অনলাইন ব্যবহার বিষয়ে ধারণা দিতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সেমিনার। আমি জিকরগাছা থানার অফিসার ইনচার্জ ছিলাম। স্বেচ্ছাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশনের উদ্যোগে মনিরামপুর উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাইবার বুলিং ও এর ক্ষতিকর প্রভাব ও তা প্রতিরোধ করণীয় সম্পর্কে জানতে পারে। আমি গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তোমাদের যে বড় ভাইয়েরা জুলাই এবং আগস্টে দীর্ঘ আন্দোলন করে তাদের রক্তের বিনিময়ে যে আমরা সুন্দর একটা বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র মনিরামপুরের সভাপতি মনিরুজ্জামান এবং রোটারি ক্লাব যশোরের সহসভাপতি রিফাত হোসেন। এবং ছেলে পড়ে ক্লাস 4-এ। আমি আমার মেয়েকে বলি এবং ছেলেকে বলি যে টিচারের ব্যাপারে কোনো কমপ্লেন নাই, টিচার যেটা বলে ওইটাই রাইট, শিক্ষক যেটা বলবে ওইটাই রাইট, শিক্ষকের উপর কোনো কথা নাই। উনি কিভাবে তোমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে সেটি উনি ভালোভাবে জানে। পিতামাতা তো শুধুমাত্র স্কুলে পাঠিয়ে দিয়ে শেষ, বাট শিক্ষক দায়িত্ব নিয়ে তোমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলছে। যদি আমাদের কেউ অনলাইন জগৎ থেকে যদি আমাদেরকে কেউ হুমকি দামকি দেয়, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের করণীয় থাকবে আমাদের পিতামাতাকে জানানো, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জানানো, পরবর্তীতে আমাদের বন্ধু বান্ধব অথবা শিক্ষকের পরামর্শ নেওয়া। যদি বিষয়টা অত্যন্ত গুরুতর হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে সাইবার সেলের যে আমাদের হটলাইন নাম্বার আছে 3233 3233, আবার আমি একটু বলি 3233, এখান থেকে আমরা সহযোগিতা নিতে পারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরীফ মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তসলিমা আক্তার পাখি, সদস্য তাসনিম হাসান বর্ষা, নওশান জাহান জুই, নুসরাত চৌধুরী মিষ্টি, প্রান্তি, আবিদ, সোহার্দ, রাফি, সুমি সহ আরো অনেকে। সাইবার বুলিং এর শিকার হচ্ছে কিনা বা অনলাইনের শিকার হচ্ছে কিনা এগুলো আমরা কি করে বুঝবো? আমি প্রথমেই বলেছি সাইবার বুলিং কি কি হতে পারে এবং সাইবার বুলিং হলে কি হতে পারে। একজন মানুষ ডিপ্রেশনে যেতে পারে। আমরা ডিপ্রেশনটা বুঝি, ডিপ্রেশন শব্দের সাথে তো সবাই পরিচিত আছে। এমনকি এই সাইবার বুলিং এর কারণে একজন মানুষ সুইসাইডও করতে পারে। অর্থাৎ এই সচেতনমূলক আয়োজনে ভবিষ্যৎ চলমান থাকবে যাতে শিক্ষার্থীদের অনলাইন নিরাপদ থাকতে পারে এবং সাইবার বুলিং প্রতিরোধে নিজেদেরকে সচেতন করে তুলতে পারে। রায়হান হোসেন, দৈনিক বন্ধন, যশোর। বাংলাদেশে প্রায় 30% সুইসাইড হয় এই সাইবার বুলিং এর কারণে। আমরা অনেক সময় শুনি না এর ছবি ভাইরাল হয়েছে, এর ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসগুলো কিন্তু কি বলে, এগুলোকেই সাইবার বুলিং বলে। আমরা এগুলো জানি না বলেই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা অতটা মাথা ঘামাই না।